ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আমতলা অডিটোরিয়ামে যুব মোর্চার নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে পণ্ডিত দীনদয়াল মুখোপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিশ্বর নস্কর, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা, কলকাতা পোর্টের বিজেপি নেতা রাকেশ সিং, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি তমাল সেনাপতি সহ একাধিক নেতৃত্ব এবং যুব মোর্চার কর্মীরা। আমার তাকে বরণ করে নেবে মোর্চার জিএস শুভজিৎ সাহ মহাশয়। ভারত মাতা কি। যুব মোর্চাকে আরও শক্তিশালী হওয়ার জন্য বললাম, আগামী দিন পঞ্চায়েত এসে গেছে, পঞ্চায়েতকে যদি আমরা নিতে চাই মানুষের ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে, তাহলে যুব মোর্চা শক্তিশালী হলে তাহলে আমরা সমস্ত পঞ্চায়েত আশা করি দখল করতে পারবো, সেই বার্তাটাই দিয়ে গেলাম। দেখুন, যুব মোর্চার আমরা যে দুটো আসনে জিতেছি, ফলতা এবং সাতগাছিয়া, এই দুটো আসনে বিশেষ করে ফলতাতে যুব মোর্চা অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে। যখন ফলতাতে সাধারণ মানুষ বেরোতে পারতো না বা ভয় পেত, তখন এই যুব মোর্চা গিয়ে সেখানে অনেক সাপোর্ট দিয়েছিল। আমি ওখানে সাপোর্ট পেয়েছিলাম, যুব মোর্চাকে ডেকেছিলাম, যুব মোর্চা সাপোর্ট দিই, বাইক র্যালি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় যখনই এদের ডাকা হয়েছে তখনই গিয়ে সাপোর্ট দিয়েছে। অতএব যুব মোর্চার প্রোগ্রাম, যুব মোর্চা আমাদের সাংগঠনিক জেলায় বিশাল বড় ভূমিকা পালন করে। আজকের এই প্রোগ্রাম সেই বার্তাই দেওয়া হলো, আরও যাতে তারা স্বীকৃতি করতে পারে যুব মোর্চা এই জেলা জুড়ে, সেই বার্তাই দেওয়া হলো। এবং তাদের আমি এমএলএ হিসাবে যতটা সাহায্য করার তত করবো। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় যে সাংসদ কার্যালয় প্রশাসনের নির্দেশে সেটা ভাঙা হয়েছে এবং প্রচুর কর্মীরাও সেখানে ছিলেন বিজেপির, এবং প্রশাসন ভেঙেছে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে আইনে আজ আমার এই পার্টি অফিস ভাঙা হলো, যদি সরকার পরিবর্তিত হয় তাহলে একই আইনে কিন্তু বিজেপির অফিসগুলোও বাঁচবে না। কি বলবেন? এর আগে 2019 সালে শেষের দিকে যখন আমাদের তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন অমিত শাহজির প্রোগ্রাম একটা হয়েছিল, যেটা কলকাতা, এবং সেই কলকাতার প্রোগ্রামে এত পরিমাণে লোক হয়েছিল ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে, সেই রাত্রে আর নটা পার্টি অফিস, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় 9টা পার্টি অফিস, মানে বিষ্ণুপুর, সাতগাছিয়া, ডায়মন্ড হারবার 9টা পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল। জেসিবি নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল পার্টি অফিসগুলো। আপনারা নেট খুললে দেখতে পাবেন কীভাবে অত্যাচার করা হয়েছিল, প্রচুর ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। অতএব ও কি বললো তাতে কিছু এসে যায় না, ও কালচারটা ওই শুরু করেছে। আর তারপরে যে একটা পার্টি অফিস যেটা করে রেখেছে, ও একটা কার্যালয় করে রেখেছে, সে কার্যালয়ে কোনো বৈধতা কাগজ ছিল না এবং সে বৈধ কাগজপত্র দেখায়নি। বারে ডিএম তাকে নোটিশ করেছে দেখানোর জন্য কী কাগজপত্র আছে। সাধারণ মানুষ অভিযোগ করেছে যে তাদের জায়গা, তাদের দোকান তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে জোর জবরদস্তি জায়গাটা দখল করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ডিএম অনেকবার তাদের নোটিশ করেছে, নোটিশে আসেনি। আর ও যেটা বলছে আমি বদলা নেবো, ক্ষমতায় আসবো, ও এই জন্মে আর ক্ষমতা আসতে পারবে না, আর এই জন্মের বদলা নেওয়া হবে না। ওকে আবার পরবর্তী জন্মে যদি কোনো দিন আসতে পারে আসবে, তখন দেখা যাবে। আর বদলা ওর কিছু নিতে হবে না, বদলা যা নেওয়ার সেটা হবে। এখন বদল হয়ে গেছে, বদলের ওপরে থাকুক। আর ও বড় ডায়লগ মেরে গেছিল ফলতাতে, যে ফলতার ক্যান্ডিডেটকে নাকি ঘাট ধরে নিয়ে গিয়ে মাছ কাটাবে আর মাছ বেচাবে। আর ফলতায় যারা বিজেপি করে তাদের হার্ট অ্যাটাক হবে, সব গিয়ে একটা চুল্লি করে দেবে, সেই চুল্লিতে পোড়াবে। তারপর থেকে আমি ওকে বারে মাছ ভাত খাওয়ার জন্য ডেকেছি, একবারও আসেনি। এবং সঙ্গে আমি ওকে বলেছিলাম মাছের সঙ্গে যদি ডিমও খেতে চায়, ডিমও আমি খাওয়াবো, কোনোটাই খেতে আসেনি। ওই চার দেওয়ালের মধ্যে বড় ডায়লগ মেরে যাচ্ছে। ওর যদি বাপের বেটা হয়, ও রাস্তায় নামুক না, রাস্তায় নেমে এসে কথাগুলো বলুক, ফলতার বুকে এসে বলুক, আমতলার বুকে এসে দেখে নেবো ওকে কাকে বলে। তো মাছ ভাত ডিম ভাত সব খাইয়ে একদম পেট মোটা করে ঘরে পাঠাবো। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এই যে প্রশিক্ষণ শিবির এবং মানে বলা যায় প্রায় প্রচুর যুবরাই এসেছে, কি মেসেজ দিচ্ছ আজকে এই সভা থেকে? মেসেজ বলতে দীনদয়াল উপাধ্যায়ের যে ট্রেনিং আমাদের চলছে এখন যুব মোর্চার ডায়মন্ড সাংগঠনিক জেলার পক্ষ থেকে, আমি প্রত্যেকটা যুব মোর্চার সদস্যদের বলছি, আগামী দিনে মানুষ আমাদের আশীর্বাদ করছে দুহাত ভরে, এবং সেই আশীর্বাদ মাথায় রেখে সুস্থ এবং সুশৃঙ্খলবদ্ধ যেটা ভারতীয় জনতা পার্টির মেন জিনিস, সেটা মেনটেন করি আমরা আগামী দিন চলব। রাকেশ সিং এসেছিলেন কিছুক্ষণ আগে এবং তিনি যুব মোর্চার প্রতি অগাধ আস্থা দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি জানি যে ওদের সংগঠন আছে এবং ওরা সামলাতে পারবে।
কিরকম লাগলো শুনে? আগামী দিনে কি এটা ইন্সপায়ার হবে আরো বেশি? অবশ্যই ইন্সপায়ার হব। 4 তারিখের আগে পর্যন্ত রাকেশ সিং যখনও আমাদের এই জেলাতে যতবার এসেছে, যতবার যা কিছু প্রোগ্রাম করেছে, আমরা তার নির্দেশ হিসাবে আমরা ভালোভাবেই লড়াই করেছি। এবং এটা তো সমস্ত সাংবাদিক বন্ধুরাও জানে যে ফলতা বিধানসভার মতো 15 বছর পরে যুব মোর্চায় গিয়ে প্রথম বাইক র্যালি করেছে প্রায় 600 ছেলেকে নিয়ে, যখন জাহাঙ্গীর খান ছিল। এই যে 4 তারিখের আগে তোমরা সংগঠন করেছো, বিভিন্ন রকম লড়াই এবং প্রতিকূল পরিবেশে দেখেছো, 4 তারিখের পরে এই 2 মাস কিরকম কাটছে? পার্থক্যতা কতটা বুঝতে পারছো? মানুষের সেবা আর এর মধ্যে 2 মাসটা পুরো কেটে গেল। টাইম একদম পাওয়া যাচ্ছে না, কারণ মানুষের প্রচুর ডায়মন্ডের বুকে মানুষ প্রচুর বঞ্চিত হয়ে রয়েছে। মানুষের সেবা এখন অনেক বাকি আছে আমাদের। ভগবান আমাদেরকে আশীর্বাদ করেছে এবং মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, তাই মানুষের সেবা ও আর তাদের সব কিছুই আমাদের কাজ, এবং সেটা আমরা যথাযথভাবে আগামী দিনে পালন করে চলব। প্রশিক্ষণ শিবির কি আজকেই শেষ নাকি আর? প্রশিক্ষণ শিবির আজকে শেষ। এবার এই প্রশিক্ষণ শিবির মণ্ডল ওয়াইজ হয়ে যাবে। আজ জেলার মাধ্যমে হলো, এরপরে মণ্ডল ওয়াইজ চলে যাবে। মণ্ডলে যুব যারা দায়িত্বে আছেন তারা এবার মণ্ডল ওয়াইজ প্রশিক্ষণ শিবির চলবে। নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.